আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নোর। আমি মুসলিমা রহমান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গরমে মুখের রুচি ফিরিয়ে আনার মতন একটা তরকারি, কচুরমুখী কই মাছ, সঙ্গে আমি দিয়ে দিছি জলপই। এই রান্নাটা এত অসাধারণ, গরমের দিনে এরকম একটা তরকারি দিয়ে যদি ভাত খাওয়া হয় তাহলে এই তরকারির সামনে অন্য কোনো তরকারি লাগেই না। প্রথমে আমি আজকে আমি এরকম বড় বড় 4টা কই মাছ দিয়ে রান্না করব তরকারিটা। আমি ছোট কই মাছ পাইনি, সব সময় পাওয়া যায় না। এটা আসলে ছোট ছোট কই মাছ দিয়ে অনেক বেশি মজা লাগে, কিন্তু কিছু করার নাই, যা পাইছি তাই দিয়েই রান্না করব। কই মাছটা খুব ভালোভাবে ধুয়ে আঁশটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিছি। আর আছে কচুরমুখী, যেটা দিয়ে আসল রান্না। কচুরমুখীটা আমি খুব ভালো করে ছিলে এটা এরকম লম্বা লম্বা করে কাটে নিয়ে কড়াইয়ে বেশ খানিকটা পানি দিয়ে, পানির ভিতরে এই পানিটা যখন বলক ওঠে তখন তার ভিতরে এই মুখিটা দিয়ে 4-5 মিনিট জাল করে পানিটা ঝাড়াই নিছি। এইভাবে একটু কচুরমুখীটা রান্না করার সময় সব সময় করে নেওয়া লাগবে। এইবার রান্নায় চলে আসলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম আধা কাপ বাটা পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে দিয়ে দিছি। এবার শুকনা মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। আমি 1.5 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ দিয়ে দিছি মরিচের গুঁড়া। এবার এটা একটু তেলের সাথে কষানোর পরে দিয়ে দিলাম লবণ আমি এতটুকুই দিলাম এখন, পরে আবার চেখে দেখব, যদি লাগে আবার দেব। মশলাটা তেলের উপরে উঠে আসলো যখন কষানোর পরে, তখন আমি দিয়ে দেবো এর ভিতরে 1 কাপ পরিমাণ পানি। কারণ আমি এখন পানিটাতে যখন বলক উঠলো, আমি এর ভিতরে সেই মাছগুলো বসায় দেব, মাছটা কষানো হওয়ার জন্য। কষানো হওয়া আর মাছটা পুরোপুরি 90% রান্না হওয়া সমান কথা। যেহেতু কই মাছ দিয়ে ঝোলের তরকারি হবে, আমি অফ ক্যামেরায় কই মাছটা একবার করে উল্টায় দিছি, যাতে মাছের 2টা পাশই ভালো করে রান্না হয়। মাছটা যখন সুন্দর করে রান্না হয়ে গেছে, এইবার এরকম খুব সাবধানে মাছটারে আমি ঝোল দিয়ে হাঁড়ির ভিতরে ঝোলের পানি দিয়ে উঠায় রাখবো। সাবধানে উঠানো লাগবে যেন ভাঙিয়ে না যায়, খেয়াল করতে হবে। এইবার এই ঝোলের পানির ভিতরে আমি দিয়ে দেব 4 কাপ পানি। চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য। গরম পানিটা দিয়ে আমি ঢেকে দেব পানিটা বলক ওঠার জন্য। পানিটা যখন বলক উঠলো এরকম, তখন আমি এর ভিতরে খুব সাবধানে, যেহেতু অনেক ফুটানো গরম ঝোল, খুবই সাবধানে আলতো করে সেই কচুরমুখীগুলো, যেটা আমি সিদ্ধ করে পানি ঝাড়ায় রেখে দিয়েছিলাম, এটা আমি এর ভিতরে দিয়ে দেব। একটা কথা, যদি আমার রান্নাটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো সবার প্রতি। এবার কচুরমুখীটা ঢেকে দিয়ে যতক্ষণ লাগে সিদ্ধ করে নেব, কিন্তু খেয়াল করতে হবে যেন ভর্তা না হয় জালটা, এবং অনেক বেশি জোরে দেওয়া যাবে না, যে ঝোল টেনে যাবে, মুখি সিদ্ধ হবে। যাই হোক, আমার কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে যেমন চাচ্ছিলাম। এবার আমি দিয়ে দিলাম সেই সিদ্ধ করে রাখা, অর্থাৎ কষায় রাখা সেই কই মাছগুলো। কই মাছ তো যেটা বললাম, এটা কিন্তু একদম রান্না হওয়া মাছ, শুধু ঝোলের ভিতরে দিয়ে দেওয়া। আর কচুরমুখীটাও সিদ্ধ হয়ে গেছে। এটা অনেক বেশি যদি সিদ্ধ করা হয় ভর্তা হয়ে যাবে, যেটা ভালো লাগে না। এইবার দিয়ে দিচ্ছি টুইস্ট, যেটা বলছিলাম জলপই। এই জলপইটা ফ্রোজেন জলপই, একটু আগে বের করে রাখছিলাম, এই জন্য একটু বরফ জমে আছে গায়ে। এটা আমি এর ভিতরে এখন দিয়ে দিলাম। এই অবস্থায় জলপইটা দেওয়ার মানে হচ্ছে, জলপইটা কিন্তু একেবারে অনেক বেশি সিদ্ধ হবে না, নরম হয়ে যাবে। খাওয়ার সময় ভেঙে নেওয়া লাগবে। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি বরাবরই দিই, কাঁচা জিরা, কাঁচা মরিচ একসঙ্গে বাটে আমি তুলে রাখছিলাম। এটা আমি এখন একটু পানি দিয়ে, এখানে 1 টেবিল চামচ আছে, একটু পানি দিয়ে এই ঝোলের ভিতরে দিয়ে দিলাম। বিশ্বাস করেন, এটা যে তরকারির স্বাদ, ঘ্রাণ দুটোই এত বেশি হয়, আপনারা যদি করে খান তাহলে বুঝবেন যেটা স্বাদটা কত বেশি হয়।
আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লাগতেছে, ভালো লাগবে। কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গরমে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন কত ভালো লাগে। ঝোলটা পাতলা হবে, ঘন হবে না। সঙ্গে এখন শেষ পর্যায়ে লাস্ট ফিনিশিং টাচ আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, যেটা ছাড়া আমার রান্না কমপ্লিট হয় না। যাই হোক, আমার রান্না শেষ হয়ে গেল, চুলা বন্ধ করে দিয়ে দিছি। এটা যে কী ভালো লাগে, যেমন চেহারা হয়েছে তেমন খাওয়ার বেলায় অসাধারণ, অসম্ভব স্বাদের একটা তরকারি। গরমের দিনে এরকম ঝোলের তরকারি আমি তো খুব পছন্দ করি, আশা করি আপনারাও পছন্দ করবেন, রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন।